যন্ত্রের মাধ্যমে বীজ বপন, চারা রোপণ, আবার সেই যন্ত্রেই তোলা হবে ফসল। আধুনিক এই পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে নরসিংদী ও বান্দরবানে, যার নাম সমলের চাষাবাদ। প্রচলিত নিয়মের পরিবর্তে নতুন এই পদ্ধতিতে চাষাবাদে খরচ কমার পাশাপাশি উৎপাদন বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মেশিনের মাধ্যমে চোখের পলকে রোপণ করা হচ্ছে ধানের চারা। প্রয়োজন পড়ছে না অতিরিক্ত শ্রমিকের, বাঁচছে সময়, খরচও পড়ছে অনেক কম। কৃষি শ্রমিকের সংকট সমাধানে দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে নতুন এই পদ্ধতিতে চাষাবাদ। নরসিংদী সদর উপজেলার ৯৫ জন ও পলাশ উপজেলার ১২০ জন কৃষক ১০০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান আবাদ করেছেন। এজন্য প্রয়োজনীয় যন্ত্র এবং কৃষি উপকরণ ৫০ ভাগ ভর্তুকি মূল্যে কৃষকদের সরবরাহ করেছে সরকার। কৃষকরা জানালেন, নতুন এ পদ্ধতিতে চাষাবাদে তাদের খরচ ও সময় সাশ্রয় হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফসল ঘরে তোলা যাবে বলে আশা তাদের। বলদ দিয়া মানুষের সাথে হারতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, এখন আর এই কষ্টটা আমাদের লাগা হয়েছে আর কি। আমরা একসাথে লাগামু, একসাথে কাটমু, এটা কৃষকের খুব লাভবান। সমলয় চাষাবাদে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। সবাইকে একসাথে ধান লাগানো এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একসাথে ধান কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কেটে দেব। এতে কিন্তু বিঘা প্রতি খরচ প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা কিন্তু আমাদের সাশ্রয়ী হবে। খরচ কৃষক পর্যায়ে অনেক কমে আসবে এবং আমরা ২ ফসলি জমিগুলোকে ৩ ফসলি জমিতে এবং ৩ ফসলি জমিগুলোকে ৪ ফসলি জমিতে ক্ষেত্র বিশেষে আমরা ব্যবহার করতে সক্ষম হব। পার্বত্য জেলা বান্দরবানেও সমলয় চাষাবাদ শুরু হয়েছে। সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৬০ জন কৃষক রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ করেছেন। তাদের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয় কৃষি বিভাগ থেকে। মেশিন দিয়ে কম সময়ে বেশি জমিতে ধান আবাদ করতে পারায় খুশি তারা। আমাদেরকে সার থেকে শুরু করে বীজ এবং বিভিন্ন ধরনের সহযোগী দিয়ে থাকেন। ধানের উৎপাদন বাড়াতে পারে, এই জন্য সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই পদ্ধতিতে চাষাবাদে কৃষকরা বেশি লাভবান হবে বলছে কৃষি বিভাগ। কৃষকরা একই সাথে ধানের চারা উৎপাদন করবে, রোপণ করবে, একই সাথে ফসল সংগ্রহ করবে, পরিচর্যা করবে, সমবায়ের মানসিকতা নিয়ে কাজ করার একটা প্র্যাকটিস করানো হবে, পাশাপাশি উৎপাদন বৃদ্ধি হবে। দেশ জুড়ে প্রযুক্তির এমন ব্যবহার ছড়িয়ে দিলে একদিকে কৃষকদের উৎসাহ বাড়বে, অন্যদিকে বাড়বে উৎপাদন, প্রত্যাশা সংশ্লিষ্টদের। খালিদ হাসান, বিবিসি নিউজ ডেস্ক।